মহানগর ৩ বানাবো কি বানাবো না সেটা। সেন্সর বোর্ডকে প্রাগৈতিহাসিক প্রথা বলে মনে করেন নির্মাতা আশফাক নিপুণ, যেটা দিয়ে সিনেমা কিংবা শিল্পচর্চাকে আটকে দেওয়া হয়। এ প্রথাকে শিল্পের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন তিনি। শিল্পীর কাজ হচ্ছে উন্মুক্তভাবে শিল্পচর্চা করা। ১৬ আগস্ট দেশের গণমাধ্যমকে সেন্সর বোর্ড সম্পর্কে এভাবেই বলেছেন আশফাক নিপুণ। নির্মাতা আরও বলেন, কেউ কেউ বলেন সেন্সর বোর্ড না থাকলে অশ্লীলতা চরম আকার ধারণ করবে। কাটপিসের যুগেও কিন্তু সেন্সর বোর্ড ছিল, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কোনো নীতিমালা ও সেন্সরশিপ ছাড়াই ওটিটিতে মহানগর, কারাগার, কাইজার, নেটওয়ার্কের বাইরের মতো কাজ এসেছে। যেটা গ্রহণ করার সেটা দর্শক গ্রহণ করবেই। নির্মাতা ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, দুনিয়ার কোনো সভ্য দেশে সেন্সর প্রথা আর নেই। বহু আগেই এটাকে সংস্কার করে সার্টিফিকেশন বোর্ড করা হয়েছে। বৈশ্বিক আদর্শ মেনে সার্টিফিকেশন হতে পারে। এটি নির্ধারণ করবে কোন কন্টেন্ট কোন বয়সের মানুষ দেখবে। সেন্সর বোর্ড সম্পর্কে বলতে গিয়ে নির্মাতা শবনম ফেরদৌসী বলেন, ছোটখাটো কারণে চলচ্চিত্র আটকে দেওয়া হয়। তার জানা মতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আজও সেন্সর পায়নি, অথচ অনেক নৃশংস ও নারীকে হেয় করা চলচ্চিত্র দিব্যি মুক্তি পায় এবং মহাসমারোহে প্রেক্ষাগৃহে চলে। সেন্সরে গ্রেডিং উদার ও শিল্পবোধ সম্পন্ন সেন্সর বোর্ড চান তিনি। নির্মাতা কামার আহমদ সাইমনের মতে ১৯১৮ সালে ব্রিটিশ উপনিবেশিত ভারতবর্ষের মানুষকে নিপীড়নের জন্য এই আইনটা করা হয়েছিল। আগামী দিনে এই নির্মাতা সেন্সর বোর্ড বলেই কিছু দেখতে চান না। যেটা থাকতে পারে সেটা হলো ছবির রেটিং বোর্ড। সেন্সর বোর্ডকে নির্মাতা প্রযোজকের কাছে আতঙ্কের জায়গা হিসেবে তৈরি করা হয়েছে বলে দাবি নির্মাতা রায়হান রাফির। নির্মাতা বলেন, সারা পৃথিবীতে গ্রেডিং সিস্টেমে সেন্সর হয়। অনেকে বলে আপনার সিনেমায় মারামারি খুনোখুনি আছে, বাচ্চাদের দেখানো যাবে কিনা। এটা আসলে সেন্সর বোর্ডই বলে দেবে। সারা পৃথিবীতে গ্রেডিং করা হয়। এটা ১৮ বছরের বেশিদের জন্য, এটা ১৬ বছরের বেশি বয়সীদের জন্য। গ্রেডিং সিস্টেম চালু হোক।